রান্নাবান্নায় আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে নিরামিষ পনিরের রেসিপি করে দেখাবো। আপনাদের কাছে পুরো রেসিপিটা বা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পনিরের রেসিপি করার জন্য আমি এখানে পনিরগুলোকে কেমনভাবে কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি দুটো মতো আলু নিয়েছি। আমি এখানে মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে একটা টমেটো, ঝালের পরিমাণ অনুযায়ী লাল লঙ্কা নিয়েছি। আপনার চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন, আমার কাছে লাল লঙ্কা ছিল তাই নিয়েছি। একটু আদা কুচি, তারপরে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে পোস্ত আর একটু কাজু বাদাম, আর সামান্য একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আমি। এটা আপনারা দেখতেই পাচ্ছেন পেস্টটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। এখানেই আমাদের অর্ধেক কাজ হয়ে গেছে। এরপরে আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি। আমি এখানে আজকের পনিরের রেসিপির জন্য রিফাইন তেল ব্যবহার করছি। আপনারা অবশ্যই রিফাইন তেলের মধ্যেই করবে। রিফাইন তেলের মধ্যে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি পনিরগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে পনিরগুলো একদমই কড়াইতে আটকে যাবে না। অনেক সময় হয় পনির একটু আটকে যায়, লেগে যায়, সেই লেগে যাবে না, তাই জন্য একটু দিয়ে দিলাম। আর লবণটা একটু পনিরের মধ্যেও ঢুকে যাবে। তারপরে যে আলুটা দিয়েছিলাম সেই আলুটাও বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা আমি এখানে 30% মতো কুক করে নিচ্ছি। তারপরে আমি সেই একই তেলের মধ্যে গোটা গরম মশলা, জিরে ফোড়ন আর একটু তেজপাতা বেশ ভালো করে ভেজে নিয়েছি। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলেই আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, টমেটো, লঙ্কা, পোস্ত বা কাজু বাদাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। সেই পেস্টটা দিয়ে বেশ ভালো করে আমি কষিয়ে নেব কিছুক্ষণ হাতে সময় নিয়ে। যতক্ষণ না একটু তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন ওপর থেকে কত সুন্দর তেলটা আস্তে আস্তে ভেসে উঠছে। এই পর্যায়ে আমি এর মধ্যে গুঁড়ো মশলার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, পরিমাণ অনুযায়ী লবণ আর হলুদ, আর 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োটা আর জিরে গুঁড়োটা স্কিপ করতে পারেন। দিয়ে বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে আমি এখানে দেখুন মশলাটা কতটা গামাখা হয়ে গেছে। এই সময় আমি একটু মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে। মশলাটা আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নেব। আজকের এই পনিরের রেসিপিটা সম্পূর্ণ মশলা কষানোর ওপরেই তৈরি হবে, কারণ পনিরের নিজস্ব যে স্বাদটা থাকে সেই স্বাদটাকে একটু দ্বিগুণ করার জন্যে আমি আজকের এই মশলাটাকে এত সুন্দরভাবে কষাচ্ছি। আপনারাও যখন বাড়িতে তৈরি করবেন একটু হাতে সময় নিয়ে করবেন। দেখুন ওপর থেকে কতটা সুন্দরভাবে তেল বেরিয়ে এসেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি ব্যবহার করলে খেতে আরও ভালো লাগে, সেই জন্য আমি এখানে চিনিটা ব্যবহার করছি। আবার একটু তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, কারণ আলুগুলো আমার 30% কুক করা রয়েছে, আরও কিছুক্ষণ লাগবে আমার আলু সিদ্ধ হতে। সেই জন্য আলুটা আগে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে মিনিট 5 জন্য আলুটা একটু সিদ্ধ করে নিচ্ছি। মশলাটা থেকে কত সুন্দর তেল ছাড়ছে আপনারা দেখতেই পাচ্ছেন। এই সময় আমাদের আলুটা সম্পূর্ণ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেই পুরো তরকারিটা রান্না করছি। আর আমি যে ভেজে রেখে দিয়েছিলাম পনির, সেইগুলো দিয়ে দিচ্ছি। এবার পনিরের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 200 গ্রাম মতো পনির ব্যবহার করেছি। আপনারা যে পর্যায়ে নিতে চান নেবেন, আর মশলাটা তখন একটু বুঝে নেবেন। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি পনিরটা দেওয়ার পরে। এরপরে পর্যাপ্ত পরিমাণ একটু জল দিয়ে দেবো। একটু মাথায় রেখে জলটা দেবেন, কারণ জলটা যতটা পরিমাণে দেবেন না কেন এই তরকারিতে যখন আপনারা একটা গ্রেভি রাখবেন শেষ পর্যায়ে, তখন কিন্তু জলটা অনেকটা টেনে নেবে। আপনারা যে পর্যায়ে গ্রেভি রাখবেন ঠিক তার হাফ হয়ে যাবে, মানে থিকনেসটা বেড়ে যাবে। যেহেতু কাজু বাদাম দেওয়া রয়েছে, আমি বেশ ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন আমার আলুটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে পনিরের। আপনারা চাইলে একটু গরম মশলা গুঁড়ো দিতে পারেন। আমি যেহেতু এখানে গোটা গরম মশলা ব্যবহার করি, তাই জন্য আর গরম মশলা গুঁড়ো দিলাম না। আমি এখানে গরম পরিবেশন করে দিয়েছি। আশা করছি আজকের এই নিরামিষ পনিরের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আপনারা যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।